সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে জানতে চলেছি, আর সেটা জানার পূর্বে আমাদের একটু কিছু দেখে নেওয়া উচিত। চলুন দেখে নিই আগে। আমি এখানে ঠিক এইভাবে একটি এবং আরেকটি দুইটি লাইন দিয়েছি। আপনারা নিশ্চয়ই বলতে পারেন এখানে কতটি লাইন রয়েছে। হ্যাঁ, অবশ্যই উত্তর দুটিই হবে, কিন্তু একটু খেয়াল করে দেখুন যে কালো দুইটি লাইনের মাঝখানে একটি সাদা লাইন তৈরি হয়ে গেছে, যেটা আমরা একদমই তৈরি করিনি, তবে দুইটা লাইনের মাঝখানে পড়াতে এটি একটি লাইন হয়ে গেছে। আর এই যে কনসেপ্ট আমরা বুঝতে চলেছি সেই কনসেপ্টটা অনেকটা এরকম, অর্থাৎ এই যে দুইটা লাইনের মাঝখানে যে সাদা স্পেসটুকু পড়েছে এই স্পেসকে বলা হয় নেগেটিভ স্পেস। আর এই নেগেটিভ স্পেস লোগো ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। বর্তমান সময়ে ফর্মুলা 1, নাভিদা থেকে শুরু করে বিভিন্ন লোগোতে, অবশ্যই সেগুলো ওয়ার্ল্ড ক্লাস, এই ধরনের লোগোতে নেগেটিভ স্পেসের ব্যবহার করা হচ্ছে এবং হাজার হাজার লোগোতে এই নেগেটিভ স্পেস ব্যবহার করা হচ্ছে। তো নেগেটিভ স্পেস কি করে তৈরি করতে হয় বা এটি কিভাবে আমরা আমাদের ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে পারি, এই বিস্তারিত আমরা তো অবশ্যই জানব, তবে সেই জানাটা অবশ্যই হবে একটি বিশ্ববিখ্যাত লোগোর সাথে। হ্যাঁ, আজকে এই নেগেটিভ স্পেসটা আমরা খুব চমৎকারভাবে বুঝব ফর্মুলা 1-এর এই লোগো থেকে। তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং আমরা চলে যাই আমাদের সফটওয়্যারের স্ক্রিনে এই নেগেটিভ স্পেসটা বুঝে নেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আপনি আপনার ক্রিয়েটিভে নেগেটিভ স্পেসের ব্যবহার তো করবেন অবশ্যই, কিন্তু তার পূর্বে অবশ্যই পজিটিভটাকে আগে আপনি ড্রয়িং করে বা শেপ তৈরি করে নেবেন। দেন তারপরে যে আপনি যখন ক্রিয়েটিভটি ফাইনালে যাবেন তখন সেটাকে আপনি নেগেটিভ করে দিবেন। চলুন আমরা একটু দেখে নিই পূর্বে যে কিভাবে এই কাজটি করা যায়। আমি প্রথমে একটি 1 নিয়ে রেখেছি এখানে, একটি 1 জাস্ট আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার ক্রিয়েটিভের জন্য যে কোনো টেক্সট থেকে আপনি 1 নিয়ে নিতে পারেন। কিভাবে? ধরুন এখানে আমি 1 দিয়ে দিলাম আমার টাইপ টুল থেকে। এইবার এটাকে আমি বড় করলাম। এইবার আপনি আমি যেমন একটু ক্লাসিক টাইপের ফন্ট নিয়েছি, আপনি ঠিক এরকম বেছে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট নিতে পারেন এবং সেটাকে আপনি চাইলে একটু সংযোজন বিয়োজন করতে পারেন। আপনার প্রয়োজন বোধে আপনি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার ক্রিয়েটিভের স্কেচটা কী বলছে, অর্থাৎ আপনার আইডিয়া কী বলছে সেটার উপর নির্ভর করবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি একটি ফন্ট নিয়ে রেখেছি এখানে, এই 1। এইবার আমি কি করব? এইবার আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নেব, জাস্ট রেক্ট্যাঙ্গুলার বক্স নেব। নেওয়ার পর আমি যে কাজটি করব, এইখান থেকে একদম 1-এর কর্নার থেকে শুরু করে আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু একটি রেক্ট্যাঙ্গুলার নিব। ওকে, আমি এতটুকু নিচ্ছি। ওকে, এইবার আমি এটাকে পিছনে দিয়ে দিব, সেন্ড টু ব্যাক। ওকে, আমি এবার 1টাকে একটু সাদা কালার করে দিই যাতে আমি বুঝতে পারি, অথবা আমি অন্য কালারও করতে পারি। ওকে, এইবার খেয়াল করে দেখেন আমি জাস্ট আমার একটি স্কোয়ার বক্স নিয়েছি, তাতে করে কি হয়েছে, আমার এফটা অলরেডি চলে আসছে। এফটা এখানে চলে আসছে, এফটা কিন্তু আমি তৈরি করিনি, এফটা চলে আসছে এবং আমি পজিটিভ রাখবো এফটাকে এবং 1টাকে আমি নেগেটিভ করে দিব এখান থেকে। এই নেগেটিভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে তার পূর্বে আমি একটু কাজ করব, যেহেতু আমরা ফর্মুলা 1-এর লোগোটি তৈরি করব সেহেতু আমার এখানে ঠিক এরকম সমান আসতে হবে। তো সেটার জন্য আমি চলে যাব পেন টুলে, পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল থেকে আমি এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট নিব আর
এখানে একটি নিলাম। নেয়ার ফলে কি হলো যে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এর উপর একটি ক্লিক করে আমি এটাকে এর সাথে লাগিয়ে দিলাম এবং এটাকে এখানে আমি লাগিয়ে দিলাম। ওকে, এইবার আমি যে কাজটি করব, আমার এই পাশে আমি কিছু স্প্রিডি শেপ তৈরি করব, যে অনেক স্প্রিড আছে এরকম শেপ তৈরি করব। সেটার জন্য আমি যে কাজ করব, আমি এইখান থেকে ঠিক এইভাবে একটি শেপ নিয়ে নিচ্ছি। ওকে, ওকে, আমি এইখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, এইবার দেখুন এখানে আমার 3টি লেটারই কিন্তু আছে, অর্থাৎ আমি যদি এটাকে একটা অন্য কালার দিই তাহলে আমার 1টা এখনও এখানে আছে। আমি আইড্রপার টুল দিয়ে লাল কালার করে দিই, এই যে আমার 1টা এখন পর্যন্ত এখানে স্টিল নাও আছে। তো আমি যে কাজটি করব, আমি একটা নেগেটিভ স্পেস তৈরি করব। আর এই নেগেটিভ স্পেসের জন্য আমাকে যে কাজটি করতে হবে, যে জায়গাটুকু আমি নেগেটিভ স্পেস করতে চাই সেই জায়গাটুকুকে আমি ডিলিট করে দিব, কিন্তু আমি ফিল করতে পারবো যে সেখানে এই বিষয়টি রয়ে গেছে। তো এই জন্যে আমি যে কাজটি করব, আমি এই রেক্ট্যাঙ্গুলারটাকে ধরব এবং আমি 1টাকে ধরব, ধরে আমি এখান থেকে মাইনাস ফন্টে ক্লিক করব পাথফাইন্ডার থেকে। এই যে আমার এখানে আর 1 নাই, 1 কিন্তু নাই এখন শুধুমাত্র এইটুকু, কারণ রেক্ট্যাঙ্গুলার থেকে 1-এর সমান করে যতটুকু জায়গা বা এরিয়া ছিল ততটুকু ডিলিট হয়ে গেছে। ওকে, এইবার আমি কি করব, এই পুরাটাকে আমি একটু রেড কালার করে দিই। ওকে, এইবার আমার ফর্মুলা 1-এর লোগো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে সেটা একটু ইটালিক আছে, অর্থাৎ ডান দিকে কাত রয়েছে। আমরা তো আমাদের ডিজাইন বা ক্রিয়েটিভটি তৈরি করে ফেলেছি, এখন আমি পুরো ক্রিয়েটিভটিকে সিলেক্ট করব। Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এইবার আমি চলে যাব ফ্রি ট্রান্সফর্ম টুলে। ফ্রি ট্রান্সফর্ম টুল এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে উপরের যে টুলটি আছে ফ্রি ট্রান্সফর্ম, এটাকে আমি ধরলাম, ধরে আমি শিফট প্রেস করে ডান দিকে কাত করব, যতটুকু আপনার মনে হয়। এই কাত করলাম। তো আমার ক্রিয়েটিভ অলরেডি রেডি, কারণ আমি ফর্মুলা 1-এর ক্রিয়েটিভটি তৈরি করতে চেয়েছিলাম। সেখানে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি একটি 1 নিয়েছিলাম অনলি, তারপরে আমি কি করেছি, জাস্ট একটি রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়েছি, সেখান থেকে 1টাকে বাদ দিয়েছি এবং ডান পাশের সাপোর্টের জন্য আমি একটা ছোট্ট একটা স্প্রিডি ক্রিয়েটিভ তৈরি করেছি। এটাই হলো ফর্মুলা 1-এর লোগো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নেগেটিভ স্পেস তৈরি করতে হয় এবং তার পূর্ব প্রস্তুতিগুলো কি কি। ঠিক এইভাবে আরও অনেক কনসেপ্ট নিয়ে গল্প হবে আপনাদের সাথে এবং আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তত সময় আমার সঙ্গেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।